সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্রিটেনে ১,০৬০ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের দুই ছেলের যুক্তরাজ্যে পাচার করা সম্পদের তালিকাও দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। তাওহিদ সরফ জানাচ্ছেন বিস্তারিত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে অন্তত ৬০০টি বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পায় দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে যুক্তরাজ্যেই রয়েছে ৩৪৩টি বাড়ি, যার বাজার মূল্য ১,০২৫ কোটি টাকা। এছাড়া তার ব্যাংক হিসেবে ২.৫ মিলিয়ন পাউন্ডেরও সন্ধান পায় সংস্থাটি। সব মিলিয়ে পাচার করা সম্পদের বাজার মূল্য ১,০৬০ কোটি টাকা। ৫ আগস্টের পর সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা শেষে এসব সম্পদ জব্দ করতে আদালতের আদেশ নিয়ে যুক্তরাজ্য সরকারের কাছে আবেদন করে দুদক। সম্প্রতি যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এসব সম্পদ জব্দ করে। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, পাচার করা টাকার সম্পদ গড়েছেন জাবেদের ভাই রনি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের দুই সন্তান, তাদের সম্পদ জব্দ করতেও এবার যুক্তরাজ্যে চিঠি দেওয়া হয়েছে। জাবেদের একজন ভাই আছেন, তার নাম রনি। রনির প্রপার্টি আকবর সোবহান সাহেবের দুই ছেলে সাফিয়ান এবং সাদাত, এই দুইজনের প্রপার্টি সম্পর্কে আমরা তথ্য পাঠিয়েছি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আরও একজন আদনান ইমাম, তার ব্যাপারেও কিছু তথ্য আমরা পাঠিয়েছি, আমরা আশা করি সুফল পাবো। সংবাদ সম্মেলনে ব্রিটিশ এমপি টিউলিপ প্রসঙ্গে কথা বলেন দুদক চেয়ারম্যান। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশি নাগরিকত্বের আড়ালে মৎস্য খামার করেছেন টিউলিপ। আয়কর নথিতে অস্বাভাবিক তথ্য সহ টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। তিনি যতই বলুন না কেন আমি ব্রিটিশ, আমরা যখন আমাদের কাগজপত্র দেখছি তাতে তো বাংলাদেশি মনে হচ্ছে। এখন যদি আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ বলেন, কখনো বাংলাদেশি বলেন, এটা কি সমীচীন কিনা? এদিন যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা তাসনিম মুনা ও তার স্বামীর বিরুদ্ধে ২,০০০ কোটি টাকা পাচারের অভিযোগও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। ইউসিবিএল, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনবিএল, ট্রাস্ট ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এবি ব্যাংক থেকে আনুমানিক ২,০০০ কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচার করেন। আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। বিদেশে পালিয়ে থাকা দুর্নীতির মামলার আসামিদের ফিরিয়ে আনতে কাজ চলছে বলেও জানিয়েছেন দুদক চেয়ারম্যান। এটা যদি আমাদের নিয়ন্ত্রণে থাকতো আমি এখনই বলে দিতাম ৬ মাস ৯ মাস। আসলে আমরা এগিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। তাওহিদ সরফ, এটিএন নিউজ, ঢাকা।